নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব কারি পনির। কিভাবে রান্না করি দেখুন। আমি একটু নুন একটু হলুদ মেখে নিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পনিরটা আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সব পনিরগুলো ভেজে নিচ্ছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি একটু আলু দেবো, আলুটা ভেজে নিচ্ছি। আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি অল্প একটু হলুদ। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা এই পনিরের মধ্যেই তুলে নিচ্ছি। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা এলাচ দিচ্ছি, দারচিনি ছোট ছোট টুকরো 4টে টুকরো দিচ্ছি, ছোট্ট ছোট্ট করে দিচ্ছি। 2টো সাদা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, ছোট ছোট 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি বেটে রেখেছিলাম। আমি একটু ধনে জিরে শিলে বেটে রেখেছি, দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা একটু বেশি করে দেবেন, কারণ আমার দাদা খায়, সেই জন্য আমরা একটু কম করে দিই। আপনারা আপনাদের মত মতন দিয়ে দেবেন। দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আর একটু জল দিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি একটু টক দই, 4 চামচের 2 চামচ টক দই দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পনির আলু একসাথে দিয়ে দিচ্ছি। আমি এবার জল দিয়ে দিচ্ছি।
কারি পাতার গাছ আছে আমার, গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। এবারে পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আমার এটা হয়ে গেছে। এইটুকু ঝোল না থাকলে, আলু আছে তো, আলুতে ঝোলটা টেনে নেবে। এই পনিরটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।